সারা বছর মাঠে ময়দানে বিজেপিকে দেখা যায় না, কংগ্রেসকে দেখা যায় না। আপনারা 2019 সালে দেবশ্রী চৌধুরীকে আপনার লোকসভা সাংসদ বানিয়েছিলেন কিসের জন্য? যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হবে। উনি 2024 অব্দি সাংসদ ছিলেন, বিজেপি ব্যর্থ সাংসদ ছিল, তা সত্ত্বেও বিজেপি আবার 2024-এ জয়লাভ করল। আর তা বাদেও কেন তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না? কোশ্চেন ইজ দ্যাট। আজকে সারা বছর মাঠে ময়দানে বিজেপিকে দেখা যায় না, কংগ্রেসকে দেখা যায় না। আপনারা 2019 সালে দেবশ্রী চৌধুরীকে আপনার লোকসভা সাংসদ বানিয়েছিলেন কিসের জন্য? যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হবে। আজকে বিজেপি জিতেছিল 5টা বছর, উনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি, ওনার নামে মিসিং ডায়েরি পড়তো, ওনাকে রায়গঞ্জে দেখা যায় 5টা বছর। আর সেই জায়গা থেকে 5টা বছর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কাজ করে চলেছেন নবীনা। তাহলে আবার 2019-এ উনি সংসদ নির্বাচিত হলেন, উনি 2024 অব্দি সাংসদ ছিলেন, ব্যর্থ সাংসদ ছিলেন। তৃণমূল কংগ্রেস ব্যর্থ সাংসদ ছিলেন, আর ব্যর্থ সাংসদ ছিল বিজেপি। বিজেপি ব্যর্থ সাংসদ ছিল, তা সত্ত্বেও বিজেপি আবার 2024-এ জয়লাভ করল। তৃণমূল কংগ্রেসরা সব রকম সুবিধা দিয়েছে, সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর যাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা খুঁজে বেরিয়েছি তাকে খুঁজে পাইনি। সেই একজন দলের লোক আবার রায়গঞ্জ থেকে জনপ্রতিনিধি হয়ে গেল, সাংসদ হয়ে গেল। আমি আজকে সন্দীপদা আর গোরাদার কাছে একটা অনুমতি নিয়ে আমি একটা সাজেশন দিচ্ছি, হয়তো ওনারাও আমার সাথে একমত হবে। আমরা রায়গঞ্জকে 4 ভাগে ভাগ করব, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, আর 4 জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 4টা পোস্ট বক্স থাকবে। ওটাকে আপনারা সাজেশন বক্স বলেন, কমপ্লেন বক্স বলেন। ওই বক্সের মধ্যে আমি রায়গঞ্জের জনবাসীকে বলবো, আপনাদের সাজেশন, আপনাদের কমপ্লেন ওই বক্সের মধ্যে আপনারা ফেলুন। 1 মাস পরে হয়তো একটা ডে আমি বলে দিচ্ছি, আমরা আলোচনা করে ডেটা ফিক্স করে দেবো। একটা এক্সাম্পল হিসাবে বলছি, মাসের শেষ সানডে, ওই শেষ সানডে আমরা বিধান মঞ্চের মধ্যে ওই বক্সটা খুলব। এখানে পৌরসভার পৌর প্রশাসক, উপপৌর প্রশাসক, আমাদের যারা নেতৃত্ববর্গ রয়েছে, কোঅর্ডিনেটর গুলো রয়েছে, আর সেই বক্সটা সার্বজনীনভাবে খোলা হবে। যারা জনগণ আপনারা আসতে চান আপনারা আসবেন, আপনাদের সামনে ওই চিঠিটা পড়া হবে। আর ওই চিঠিটা পড়ে আগামী দিনে আমরা যেটা সলিউশন আছে আমরা দেখব যে রায়গঞ্জবাসী যে আমরা যদি কোনো ত্রুটি করে থাকি, আমাদের যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে শুধরাই দিন। আপনারা সারা বছর কিছু বলবেন না, আর চুপচাপ গিয়ে ইলেকশনের সময় আপনারা বিদ্রোহ ঘোষণা করবেন ইভিএম। এটা সঠিক জিনিস নয়। তাহলে ভালো মানুষের কোনো মানসিকতা থাকবে না পলিটিক্সে আসা, আর ভালো মানুষ কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবে না। আজকে মহিবাবু বড় বড় কথা বলছেন যে দল বদল। আরে আমি তো সার্বজনীন ভাবে একবার দল বদল করেছি। আমি বিজেপির আইডিওলজিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারিনি। আমি বিজেপিকে সময় দিয়েছিলাম, 2-2.5 মাস সময় দিয়েছিলাম, তো দেওয়ার পরও প্রবলেম সলভ করেনি। আমি বুক
বিজেপিকে ছাড়িয়ে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমার কোনো আত্মগ্লানি নাই। আমি মনে করি আমি সঠিক ডিসিশন নিয়েছি, সেই জন্য রায়গঞ্জে আমি ডেভেলপমেন্টের কাজ করতে চাই। সারা বছর মাঠে ময়দানে বিজেপিকে দেখা যায় না, কংগ্রেসকে দেখা যায় না। আপনারা 2019 সালে দেবশ্রী চৌধুরীকে আপনার লোকসভা সাংসদ বানিয়েছিলেন কিসের জন্য? যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হবে। উনি 2024 অব্দি সাংসদ ছিলেন, বিজেপি ব্যর্থ সাংসদ ছিল, তা সত্ত্বেও বিজেপি আবার 2024-এ জয়লাভ। আর তা বাদেও কেন তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না? কোশ্চেন ইজ দ্যাট। আজকে সারা বছর মাঠে ময়দানে বিজেপিকে দেখা যায় না, কংগ্রেসকে দেখা যায় না। আপনারা 2019 সালে দেবশ্রী চৌধুরীকে আপনার লোকসভা সাংসদ বানিয়েছিলেন কিসের জন্য? যে রায়গঞ্জের ডেভেলপমেন্ট হবে। আজকে বিজেপি জিতেছিল 5টা বছর, উনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ওনার নামে মিসিং ডায়েরি পড়তো, ওনাকে রায়গঞ্জে দেখা যায় 5টা বছর। আর সেই জায়গা থেকে 5টা বছর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কাজ করে চলেছেন মহিলা। তাহলে আবার 2019-এ উনি সংসদ নির্বাচিত হলেন, উনি 2024 অব্দি সাংসদ ছিলেন, ব্যর্থ সাংসদ ছিলেন। তৃণমূল কংগ্রেস ব্যর্থ সাংসদ ছিলেন, আর ব্যর্থ সাংসদ ছিল বিজেপি। বিজেপি ব্যর্থ সাংসদ ছিল, তা সত্ত্বেও বিজেপি আবার 2024-এ জয়লাভ। তৃণমূল কংগ্রেসরা সব রকম সুবিধা দিয়েছে, সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর যাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা খুঁজে বেরিয়েছি, তাকে খুঁজে পাইনি। সেই একজন দলের লোক আবার রায়গঞ্জ থেকে জনপ্রতিনিধি হয়ে গেল, সাংসদ হয়ে গেল। আমি আজকে সন্দীপ দা আর গোরাদার কাছে একটা অনুমতি নিয়ে আমি একটা সাজেশন দিচ্ছি, হয়তো ওনারাও আমার সাথে একমত হবে। আমরা রায়গঞ্জকে 4 ভাগে ভাগ করব, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট।